হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি বর্ধমান সর্বমঙ্গলার মন্দিরে। তো তোমরা মন্দিরে কিভাবে আসবে? মন্দিরে আসতে গেলে তোমরা বর্ধমান স্টেশন থেকে তোমরা টোটো করে চলে যেতে পারবে মন্দির চত্বরে 10 টাকা কি 20 টাকার বিনিময়ে। অথচ যারা বাসে আসছো তারা বর্ধমান থেকে, কিংবা আমি নেমে পড়েছিলাম কলেজ মোড়ে, এবং কলেজ মোড় থেকে ওখানে টোটোয় করে সর্বমঙ্গলার মন্দিরে চলে গেছিলাম। আর এই বর্ধমান সর্বমঙ্গলা মন্দির হলো 51 পীঠের মধ্যে, সতীপীঠের মধ্যে একটি। তো এখানে শোনা যায় যে দেবীর নাভি পড়েছিল এখানে। তো এই যে মন্দির চত্বরটা, তোমরা যারা পুজো দিতে চাইছো, শুধুমাত্র মন্দির দর্শন না, পুজো দিতে চাইছো, আমি তো বাড়ির থেকেই বেশিরভাগ নিয়ে যাই, কিন্তু আজকে আর বাড়ির থেকে নিয়ে যাইনি, ওই সামনে থেকেই কিনেছিলাম। তো ওখানে সবাই টানা হিচড়া করবে, তোমার যাকে ইচ্ছা সেখান থেকে কিনে নিও ডালা। আর এই যে মন্দির চত্বর, এখানে দেখো কি সুন্দর, এখানে এলে তোমার মনটা ভরে যাবে মায়ের মন্দিরে এলে। আর এই যে আমাদের বেশিরভাগ সতীপীঠ আমাদের এই ভারতবর্ষের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশি সতীপীঠ আছে। তাই তোমরা যারা আসতে চাইছো, যারা একদিনের ট্যুর করতে চাইছো দূর থেকে, তারা তোমরা অবশ্যই চলে আসতে পারো। আর এখানে এসে তোমাদের আরও ভালো লাগবে। এখানে কি সুন্দর গার্ডেনিং করা আছে, এই যে মন্দির, আর এই যে নাট মন্দির আছে এখানে। আর মাকে দর্শনও করাবো, তোমরা যারা আসতে পারছো না তারা ভার্চুয়ালি দর্শন করে নিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ না অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও, কেননা নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাকে। তো এই যে এখানে অনেকে পুজো দিচ্ছিল, আর আমিও চলে এসেছিলাম। এই যে মাকে দর্শন করে নাও, আমাদের সবারই ভালো লাগবে। আর এখানে অন্যান্য অনেক মন্দির আছে, তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো। আমরা একটু সকাল সকাল চলে গেছিলাম। আর এই দেখো মন্দির চত্বরে আলপনা দেয়া। তোমরা আমার ভিডিওতে আগেও দেখবে যে আমাদের কালনার কিছু মন্দিরের ডিজাইন যেমন, এখানেও কিছুটা একরকম, সবটা না, কিছুটা। আর এই যে, আর এটা হলো অফিস রুম। তো এখান থেকে শুনেছি যেসব সোনা গয়না দেওয়া হয় মাকে, একটা টাইম এখানে একটা বাজার বসে, ওখান থেকে তোমরা মায়ের গয়না কালেক্ট করতে পারো, মানে কিনে নিতে হবে ওখান থেকে। আর এই যে মন্দির চত্বর, অনেক পুরনো মন্দির। আমার এটা নিয়ে অনেক কবার আসা, তখন তো আর ভিডিও করতাম না। তো এই যে, ধন্যবাদ। আর এই দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আমরা যেহেতু অনেকটা সকাল সকাল বাসে বেরিয়েছিলাম, তো বাস থেকে নেমে আমরা এখন টোটো করে বাড়ি ফিরছি। তো খুব ভালো লাগলো। তোমরা যারা যেতে ইচ্ছুক তোমরা অবশ্যই যেও, তোমাদেরও ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু ঘোরা ভালো, তাতে মনও ভালো লাগে। তো এই যে আমরা দেখো কি সুন্দর চারিদিকটা, দেখো কি সুন্দর সবুজে সবুজ। শহরের দিকে তোমরা যত যাবে তত তোমাদের মানে কষ্ট হবে, তবে যারা গ্রামে বাস করে তারা এটাই জানে কতটা সুখ। এই যে দেখো আমরা চলে এলাম। এই দেখো বন্ধুরা, আর তোমাদের তো বলাই হয়নি, যাওয়ার সময় আমরা বাসে গেলাম, আসার সময় আমরা ট্রেনে করে এসেছিলাম। তো এই যে এটা ধাত্রীগ্রাম রেলগেট। তো আমরা আটকে পড়েছি, এটা আমরা বাড়ি ফেরার টাইমে। আর এই যে ট্রেন চলে গেল আমাদের পাশ দিয়ে। আর এটা যেটা দেখাবো, এটা হলো ধাত্রীগ্রাম স্টেশন যাওয়ার পথ। তো যেহেতু আমাদের বাস রুটটা, আমার যেহেতু ছোট বেবি, তো ওর ঠিক বাস রুটটা মানে শ্যুট করে না, আর আমারও শ্যুট করে না। এই যে আমরা স্টেশনে কিছু ছবি তুলে নিয়েছি, আর ট্রেনের মধ্যে কিছু ছবি তুলেছিলাম। তো আমরা বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে প্রথমে কাটোয়া জংশনে আসি, কাটোয়া জংশন থেকে আমরা ডাউনে ধাত্রীগ্রাম স্টেশনে আমরা নেমে পড়ি। আর এই যে দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এখানে একটা জিনিস তোমাদের সুন্দর দেখাবো, দেখো কত সুন্দর, এখানে তোমরা গঙ্গা দেখতে পাবে। দেখো কত সুন্দর, এটা আমাদের ধাত্রীগ্রামের উপর দিয়ে যে গঙ্গা প্রবাহ হয়েছে। তো এই যে এটা হলো গঙ্গা। কতটা তোমরা ক্লিয়ারলি তোমরা দেখতে পেলে জানি না, তবে যারা গ্রাম পছন্দ করো, সবুজ পছন্দ করো, তারা অবশ্যই চলে এসো একদিন এদিকে প্রচুর ঘোরার জায়গা আছে, বিশেষ করে নবদ্বীপ আছে, তোমরা ঘুরে শেষ করতে পারবে না। যে মেয়ে আর আমরা ছবি তুলছিলাম এখানে বসে, স্টেশন চত্বরে বসে ছবি তুলে নিয়েছিলাম পুজো টুজো দিয়ে। এই যে আমার হাজব্যান্ড ছবি তো তুলতে চায় না বলা ভুল, তুলতে চায় কিন্তু পোস্ট করা এসব পছন্দ করেন না। আর এটা হলো আমাদের ধাত্রীগ্রাম স্টেশন।
আমরা স্টেশনে এই যে ট্রেনটা যেটাই আসছে, তো আমরা এটা চলে যাচ্ছে এই ট্রেনটা, আমরা এটাতেই নেমেছিলাম। তো এই যে দেখো, তোমরা চাইলে বাসেও যেতে পারবে, মানে যার যেখান দিয়ে সুবিধা হবে সে সেখান দিয়ে যেও। তবে আমার মনে হচ্ছে বাসের চেয়ে আমরা ট্রেন জার্নিটাই বেশি পছন্দ করি,